হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিং, ৫৫ রানে ৬ উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে বাংলাদেশের যে কোনো বোলারের প্রথম ৫ উইকেট। বাংলাদেশের পেসারদের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ৫ উইকেট। সব কিছু মিলিয়ে দিন শেষ হওয়ার আগে ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া ১৯৮ রানে অল আউট এবং প্রথম দিন শেষে ডারউইন টেস্টের বাংলাদেশ মাত্র ১ উইকেট হারিয়ে এক সেশনেরও কম সময় ব্যাটিং করে ৯৬ রান। দিন শেষ হয়েছে মুমিনুল হক এবং তানজিদ হাসানের ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে। আমি নিশ্চিত ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ টেস্ট খেলতে এসেছে এবং ২৩ বছর পর প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ অস্ট্রেলিয়ায়। সেই টেস্টে প্রথম দিনটা বাংলাদেশ এত দুর্দান্ত কাটাবে এটা আপনারা কেউ ভাবেননি। একই রকমভাবে ডারউইনের মানুষ বা অস্ট্রেলিয়ার মানুষও ভাবেনি ২২ বছর পর ডারউইনের মাঠে টেস্ট ক্রিকেটের প্রত্যাবর্তন দিবসে প্রথম দিনটা অস্ট্রেলিয়ার এত খারাপ কাটবে। সত্যিকার অর্থে দুর্দান্ত একটা দিন কেটেছে বাংলাদেশের এবং আমি মনে করি যে ২ টেস্টের সিরিজের প্রথম দিন বোলাররা যে সাফল্য পেয়েছেন এবং একটা জিনিস যোগ করা দরকার যে এই দ্বিতীয়বারের মাত্র ঘটনা ঘটলো সেটি হলো যে বাংলাদেশের পেসাররা প্রতিপক্ষের ১০ উইকেট নিয়েছেন এক ইনিংসে। সব কিছু মিলিয়ে আবারও বললাম যে দুর্দান্ত দিন। সেই দিনের আরেকটা দৃশ্য আমি আপনাদের বলি যেটা আপনারা দেখেননি, সেটি হচ্ছে যে প্রেস কনফারেন্স চলছে হাসান মাহমুদের কাছে প্রশ্ন শেষ হচ্ছে না। আমরা যারা বাংলাদেশের সাংবাদিকরা ছিলাম তারা করেছি, অস্ট্রেলিয়ান সাংবাদিকদেরও প্রশ্ন শেষ হচ্ছে না। ওদিকে স্টিভেন স্মিথ এসে পেছনে বসে আছেন, কথা বলবেন প্রেস কনফারেন্সে। মিডিয়া ম্যানেজার অস্ট্রেলিয়া ক্রিকেট অস্ট্রেলিয়ার তিনি বারবার ইশারা দিচ্ছেন যে হাসান মাহমুদের প্রশ্নোত্তর পর্বটি যাতে শেষ হয়, স্মিথ কথা বলবেন, কিন্তু তাও হাসান মাহমুদের কাছে প্রশ্ন শেষ হয় না। তো এরকম একটা দিন যখন কাটায় বাংলাদেশ টেস্ট ক্রিকেটে, সন্দেহাতীতভাবে বলতে হয় যে দারুণ দিন। একাধিকবার বললাম কথাটা, কিন্তু আপনি প্রেস কনফারেন্সের আরেকটু কথা যদি বলি, সেখানে স্মিথের কাছে অস্ট্রেলিয়ান সাংবাদিকদের প্রশ্নগুলি কী ছিল, বারবার ঘুরে ঘুরে একই প্রশ্ন। উইকেট কতটা ট্রিকি ছিল, তাদের ব্যাটিং এত খারাপ হলো কেন, ইভেন টসে জিতে কেন ব্যাটিং নিল, সেটা নিয়ে আবার স্মিথ যখন বললেন যে আমি কিছু জানি না, সেটার মধ্যে একটা অন্য কিছুর একটা গন্ধ সাংবাদিকদের মধ্যে। মনে হচ্ছিল যে এটা কি স্মিথ কি বাংলাদেশের কোনো ক্রিকেটার আর সাংবাদিকরা কি বাংলাদেশের কোনো সাংবাদিক, এরকম একটা পরিস্থিতি অনুভূতি হচ্ছিল আর কি মাঠে। তো যাই হোক, খেলাটা যারা দেখছেন তারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন যে আসলে বাংলাদেশ কেন এমন একটা দিন কাটালো। হাসান মাহমুদ কাউন্টি ক্রিকেট খেলে এসেছেন কিছুদিন আগে, তার সেই অভিজ্ঞতা কাজে লেগেছে তার বোলিংয়ে। মারারা স্টেডিয়ামের সবুজ উইকেটের সব রকম সুবিধা তিনি নিয়েছেন, দুই দিকে সুইং পেয়েছেন, জায়গা মতো একই জায়গায় বলের পর বল করে গেছেন, যেটির অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করেছে। যদিও তিনি শেষ পর্যন্ত বলেছেন প্রেস কনফারেন্সে যে স্মিথের উইকেটটা তার সেরা উইকেট, কারণ স্মিথ প্রেডিক্ট করতে পারছিলেন না তাকে কী করবেন না করবেন, তিনিও তাকে নিয়ে খেলছিলেন। সেই খেলায় শেষ পর্যন্ত স্মিথ যদি ৭১ রান করেছেন এবং অস্ট্রেলিয়ার ইনিংসের এটা বড় অংশ তার ইনিংসটা, কিন্তু শেষ পর্যন্ত তিনিও হার মানতে বাধ্য হয়েছেন হাসান মাহমুদের কাছে। একই সঙ্গে তাসকিন, ইবাদত, তারাও দুর্দান্ত বল করে গেছেন অপর প্রান্ত থেকে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের পেস বোলিংয়ের একটা দুর্দান্ত একটা প্রদর্শনী আমরা দেখেছি। কিন্তু শেষ বিকেলে স্মিথের প্রেস কনফারেন্সে বলা একটা কথা আগামী দিনের জন্য কিছুটা মনে হয় বাংলাদেশের জন্য ভাবনার খোরাক যোগাবে। তিনি বলে গেছেন কাল উইকেট সেম রকম ট্রিকি থাকবে এবং ব্যাটিং করাটা সহজ হবে না। তার এই কথা থেকে কিছুটা নিশ্চয়ই বাংলাদেশ দল আঁচ করতে পারবে বা বাংলাদেশ সাবধানতা অবলম্বন করবে, তার কথা থেকে দরকার নেই। বাংলাদেশ যে ব্যাটিংটা এখন আসলে করছে, শেষ দিনের শেষ বেলায় যে ব্যাটিংটা করেছে, সেটা যদি অব্যাহত থাকে তাহলে কালকে উইকেট যেরকমই থাকুক, মমিনুল এবং তানজিদ যেভাবে খেলছেন, আমার মনে হয় যে অস্ট্রেলিয়ান বোলারদের ভয় পাওয়ার মতো পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। তো প্রয়োজন শুধু লম্বা ইনিংস, জুটিটা বড় করা, বড় ইনিংস খেলা, যেটা আমরা দেখেছি যে সাদমান উইকেটে থিতু হয়ে আউট হয়ে গেছেন। তানজিদ শুরুতেই একটা লাইভ দিয়েছিলেন, কিন্তু পরে কিন্তু তিনি গুছিয়ে নিয়েছেন এবং তিনিও এখন উইকেটে থিতু হয়েছেন। মমিনুল তো হয়েছেনই, মমিনুলের যথেষ্ট অভিজ্ঞতা টেস্ট ক্রিকেটে। তো তারা যদি সেগুলো কাজে লাগিয়ে আগামী দিন বড় ইনিংস, ব্যক্তিগত ইনিংসগুলোকে বড় করার চেষ্টা করেন এবং তাড়াহুড়ো না করেন, বড় জুটি গড়ার চেষ্টা করেন, তাহলে প্রথম ইনিংসে তো বটেই, এই টেস্টেই বাংলাদেশ একটা আপার হ্যান্ডে চলে যাবে, এরকম একটা সম্ভাবনা বাংলাদেশের সামনে ডারউইন টেস্টে আছে। বোলাররা এরই মধ্যে বোলারদের কাজটা করে দিয়েছেন, অস্ট্রেলিয়াকে ২০০ রানের নিচে অল আউট করে দিয়েছে। বাকি কাজটা ব্যাটসম্যানদের। ডারউইনে বাংলাদেশকে যদি এটা ভালো, এই টেস্টের যে ভালো শুরুটা হয়েছে, শুরুটাকে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত নিয়ে যেতে চায়, তাহলে বাকি কাজটা ব্যাটসম্যানদের করতে হবে। আর হাসান মাহমুদের প্রসঙ্গে আবার একটু ফিরে আসে, তিনি প্রেস কনফারেন্সে যেটা বলেছেন যে সবাই মিলে
আজকের এই সাফল্যটার পিছনে সবারই প্রত্যেকেরই অবদান আছে। তাদের পেস বোলিংয়ে যারা করেছেন, পেসাররা 3 পেসার নিজেদের মধ্যে আলোচনা করেছেন, তাসকিন ইবাদতের কথা বলেছেন, যারা তাকে অনেক সহায়তা করেছেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা বলেছেন, তিনি যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং বোলারদের কাজে লাগিয়েছেন, সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত অ্যাটলিস্ট প্রথম দিনটা পুরোপুরি বাংলাদেশের, এবং সেখানে একটা টিম হিসেবে বাংলাদেশকে আমরা খেলতে দেখছি। এখন বাকি কাজটা ব্যাটসম্যানদের। যদি এই ভালোটাকে ধরে রাখতে হয়, অবশ্যই প্রথম ইনিংসে লিড নেওয়া তো বটেই, বড় রান বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে আমরা চাবো।